আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্য দানের ব্যাপারে সদা প্রস্তুত হও। কোন কওমের শত্রুতার কারণে তোমরা অবিচার করো না, সুবিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। কিন্তু বর্তমান সময়ে আমরা কি ন্যায় বিচার করি? ন্যায় বিচার করি না, কারণ আমাদের সমাজে তো বিচার কেনা বেচা হয় টাকায়। একটা ঘটনা শুনেছিলাম, আমাদের দেশের তথাকথিত দুইজন মানুষ, তারা জঞ্জাল করেছে, ঝগড়া করেছে, ফ্যাসাদ করেছে। এরপরে এই বিচারটা চলে গিয়েছে একজন মুরব্বির কাছে। মুরব্বির কাছে যখন গিয়েছে, যাওয়ার পরে এক লোক, তিনি রাতের আধারে ওই মুরব্বির বাড়িতে গিয়েছে, যায় বলতেছে, বিচারক সাহেব বাড়িতে আছেন? মাতুব্বর সাহেব, তিনি বললেন, হ্যাঁ বাড়িতে আছি। বললেন, একটু দরজাটা খুলেন। বলে, আমি তো খবর পেয়েছি তোমাদের বিচার কালকে, আমি উপস্থিত হব। তারপর বললেন যে ঠিক আছে, একটু দরজাটা খোলেন। খোলার পরে কথা বললেন, কথা বলার পরে হাতের ভিতরে ঢুকায়া দিলেন ৫,০০০। যে মুরব্বী সাহেব, বিচারক সাহেব, আমার বিষয়টা একটু দেখবেন। তিনি যখন বাইর হয়ে আসতেছিলেন, আসার পরে ওই যে আরেকজন ব্যক্তি আছে যার সাথে ঝগড়াটা লেগেছে, ওই ব্যক্তির একজন কাছের মানুষ এটা দেখেছে। দেখার পরে ওই লোকটাকে গিয়ে বলতেছে, তাড়াতাড়ি তুমি মাতবারের কাছে চলে যাও, অমুক ব্যক্তিকে দেখলাম মাতবারের বাড়ি থেকে বের হচ্ছে। ওই ব্যক্তি এসে মাতবারের সাথে দেখা করে মাতবারের হাতে ধরে দিয়েছে ১০,০০০ টাকা। যখন বিচার শুরু হয়ে গিয়েছে, বিচারটা ৫,০০০ ওয়ালার দিকে না গিয়ে যখন ১০,০০০ ওয়ালার দিকে যাচ্ছে, তখন ওই যে ব্যক্তি ৫,০০০ টাকা দিয়েছে, সে বলে, মাতবর সাহেব, ওই যে ৫,০০০ টাকা। মাতবর সাহেব আমার উত্তর দিচ্ছে, কি করবে তোর পাশে টেনে নেয় ১০-এ। ৫,০০০ টাকা কি করবে? ১০,০০০ টাকাই বিচার টেনে নিচ্ছে। এই হলো আমাদের দেশের বিচার। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, কেমন ন্যায় বিচারক তিনি ছিলেন। অর্ধ জাহানের খলিফা সকালবেলা বাড়িতে চলে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে মাটির ফ্লোরে বসে নাস্তা করছে। আমাদের দেশের সামান্য একজন নেতাও তো মাটির ফ্লোরে বসে নাস্তা করে না, অথচ অর্ধ জাহানের খলিফা যিনি, মাটির ফ্লোরে বসে তিনি নাস্তা করছে। তাকে তার স্ত্রী ডেকে বলতেছে, প্রাণের স্বামী গো, সামনে ঈদ আসতেছে, আমাদের জন্য কোন প্রকার কাপড় চোপড়ের কোনো দরকার নাই, কিন্তু সন্তানদের জন্য যদি আপনি কাপড় চোপড় ক্রয় না করেন তাহলে ওদের মন খারাপ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী রে, আমাকে খলিফা হিসাবে বাইতুল মাল থেকে যে টাকাগুলো দেওয়া হয়, যে অর্থটুকু দেওয়া হয় প্রতি মাসে, আমি তো তোমার কাছেই তুলে দেই। এই টাকা থেকে তো আর কোনো টাকা থাকে না, সংসারেই তো টানাটানি চলে, কেমন করে আমি তোমাকে আবার নতুন করে টাকা দিব? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী গো, আমিও জানি আপনার কাছে টাকা নাই, কিন্তু একজন খলিফা হিসাবে আপনি বাইতুল মাল থেকে অ্যাডভান্স হিসাবে তো আপনি ১ মাসের টাকা চাইতে পারেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে বলতেছে, যে কথা তুমি মিথ্যা বলো নাই, আমি তো ১ মাসের টাকা অগ্রিম নিতে পারি। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সময়ের অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা, তাকে যখন জানানো হলো, আবু উবাইদা রে, তুমি আমাকে 1 মাসের বেতন অগ্রিম দাও। হযরতে আবু উবাইদা বললেন যে আপনাকে আমি 1 মাসের বেতনটা যে অগ্রিম দিব, আপনি আমাকে 2টি জিনিস লিখে দেন। এই যে 1 মাস আপনি আমার কাছ থেকে অগ্রিম বেতন চাচ্ছেন, 1 মাস আপনি জীবিত থাকবেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বলতে পারবো না, কারণ এই পৃথিবীতে এখন আমি আছি, একটু পরে আমি থাকবো কিনা আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। পৃথিবীতে কে কখন দুনিয়া থেকে ছেড়ে চলে যাবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমি কথা তোমাকে বলতে পারবো না। হযরতে আবু উবাইদা বললেন, আপনি যেমন অর্ধ পৃথিবীর একজন খলিফা, আমিও তো একজন অর্ধ পৃথিবীর অর্থমন্ত্রী, এই বাইতুল মালের অর্থমন্ত্রী আমি। খলিফা রে, আজকে যদি আপনাকে আমি 1 মাসের টাকা অগ্রিম দেই, আল্লাহ না করুক আপনি যদি কয়েকদিন পরে ইন্তেকাল করেন, বাকি টাকাগুলো কে দিবে? আপনাকে যদি আল্লাহ তাআলা এই 1 মাস বাঁচিয়েও দেয়, আপনি একটা উত্তর দিতে পারবেন নাকি বলেন? যে 1 মাস আপনার ক্ষমতা থাকবে, আপনি আমাকে লিখে দেন। যদি 1 মাস আপনার ক্ষমতা থাকবে, কথা আপনি লিখে দিতে পারেন, তাহলে আপনাকেই কেবলমাত্র আমি 1 মাসের টাকা অগ্রিম দিব। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। শেয়ারের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। 1 মাস কেন, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমতায় বসাতে পারেন, আবার 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা শেয়ার সময় এরকম ভাবে দিল্লি পাঠিয়ে দিতে পারেন, ঠিক কি না? আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 1 মাস যে ক্ষমতা আমার থাকবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আমাদের স্বৈরাচার সরকার তিনি 41 পর্যন্ত টাইম দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এই মাসুম ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া ঝাঁকি দিয়েছেন, শেয়ার সমেত দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন। এই জন্য অহংকার করবেন না, এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। যদি আপনি ক্ষমতার বাহাদুরি দেখান, তাহলে আপনি এই পৃথিবীতে আপনি যে আছেন এখন, থাকাকালীনই আপনাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। আপনার নিজের মহল্লায় আর ঢুকতে পারবেন না, কারণ ক্ষমতা শেষ, আপনার বাড়ি ছাড়াও শেষ। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, কেমন বিচারক ছিলেন। রাতের বেলা তিনি বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে বেড়াতেন এবং দেখতেন কোনো মানুষ কি অভাবে আছে নাকি, কোনো মানুষ না খেয়ে আছে নাকি। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একটা মানুষ কেন, একটা কুকুর যদি না খেয়ে বেড়ায়, না খেয়ে মারা যায়, তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদাহি করতে হবে। একদিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে রাজ্য পরিদর্শনে যখন বেরিয়েছেন, বেড়ানোর পরে তিনি দেখতেছে একটা ঘরের ভিতরে টিপ টিপ করে আলো জ্বলছে। ওই ঘর থেকে একটা গানের গলা, একটা মেয়ের গান ভেসে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, মনে হয় কোনো মহিলা তার উরুর উপরে কোনো পরপুরুষকে শোয়া এমন ভাবে গান গাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না, তিনি বেড়া ভেঙে এরপরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলতেছে, মেয়ে তুমি কেন গান গাইতেছিলে? তুমি জানো না এটা ইসলামিক রাষ্ট্র, হযরত ওমরের খেলাফতের সময় তুমি কেন গান গাচ্ছ? আল্লাহ তাআলা কোরআনে তো গান গাইতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কিছু মানুষ এমন আছে যারা অনর্থক টাকা পয়সা খরচ করে এরকম অশ্লীল গান, নাটক, সিরিয়াল ইত্যাদি কিনে নিয়ে আসে, নিজেরা শুনে মানুষদেরকে শোনায়, এরপরে এগুলো নিয়ে হাসি ঠাট্টা করে। এদেরকে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়েছেন। মেয়েটা বলতেছে, আমি গান গেয়ে একটা অপরাধ করেছি, একটা কোরআন আইন লঙ্ঘন করেছি, কিন্তু আপনি আজকে কোরআনের 3টা আইন লঙ্ঘন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন, কি আমি কোরআনের 3টা আইন লঙ্ঘন করেছি? কি বলো তো দেখি। তিনি বললেন, সর্বপ্রথম আপনি কোরআনের যে আইনটা লঙ্ঘন করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা
ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকওয়া ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, মানুষের ঘরের পিছনের দিক দিয়ে প্রবেশের ভিতরে কোনো কল্যাণ নাই, কল্যাণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করবে এবং মানুষের সামনের দরজা দিয়ে তোমরা ঘরে প্রবেশ করবে। আমি আপনার নামে খলিফা ওমরের কাছে 3টি বিচার দিব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার নামে আমার কাছে 3টা বিচার দিবে। এ কথা বলার পরে একটু নরম সুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, মা আর 2টি কি বিচার তুমি রেডি করেছো বলো তো দেখি। মেয়েটা বলতেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ মানুষের ধারণা করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই কিছু কিছু ধারণা করা হচ্ছে গুনাহের কাজ। তোমরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না এবং মানুষের গীবাত শিকায়ত করো না। অনেকে দেখবেন নিজের স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় অনেকে মনে মনে চিন্তা করে মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, বোনকে নিয়ে যাচ্ছে মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, মায়ের সাথে চলাফেরা করে অনেকে মনে করে অবৈধ সম্পর্ক থাকতে পারে। এগুলো কি জায়েজ আছে নাকি? সম্পূর্ণ হারাম। বললেন আপনি এরকমভাবে ধারণা কেন করলেন, অনুমান কেন আপনি করলেন? 3য় নাম্বার, আপনি কোরআনের আইন লঙ্ঘন করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তোমরা প্রবেশ করো না। মানুষের ঘরে তোমরা যদি প্রবেশ করতে চাও তাহলে তাদের অনুমতি নিবা, তাদেরকে সালাম দিবা। তারা যদি তোমাদেরকে অনুমতি দেয় প্রবেশ করবার, যদি অনুমতি না দেয় বলে ফিরে যাও। কোনো রকম কোনো প্রশ্ন করা যাবে না, ফিরে আসতে হবে। অনুমতি ছাড়া নিজের মায়ের ঘরে প্রবেশ করাও হারাম। কারণটা হলো আপনার মা ওই অবস্থায়, ওই সময় কোন অবস্থায় আছে আপনি নিজেও জানেন না। আপনি আমার এই ঘরে প্রবেশ করেছেন কোনো অনুমতি ছাড়া। এই 3টা বিচার আপনার নামে খলিফাতুল মুসলিমিনের কাছে আমি দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, মানে তাহলে তুমি গান কেন গাইতেছিলে এটা বলো তো দেখি। ওই মেয়েটা বলতেছে, এই জন্য খলিফা ওমর দায়ী। বললেন খলিফা ওমর দায়ী মানে? হযরতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে মেয়েটা বলতেছে, আমার স্বামী এই মক্কা নগরে একজন সুদর্শন পুরুষ, এই সাদ, যার সাথে আমার সাথে বিবাহ হয়েছিল। বিবাহ হয়ে যাওয়ার পরেই খলিফা ওমরের চিঠি আসলো যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার স্বামী মুরব্বী কেরামের কাছে দাঁড়ায় বলতেছে, মুরব্বীরা আমি তো চলে যাব যুদ্ধের ময়দানে, খলিফা ওমরের চিঠি এসেছে। মুরব্বীরা বলল, না তুমি যেতে পারবে না, কমসে কম বাসর ঘরটা তুমি সেরে যাও, আজকের রাতটা কমসে কম তুমি কাটায়া কালকে তুমি যেও। তিনি বললেন, না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। কোন রকম কোনো সন্দেহ করা যাবে না, কোন রকম কোনো সন্দেহ করা যাবে না। কিন্তু উলিল আমর যারা আছে তাদেরও অনুকরণ করতে হবে। কিন্তু তাদের অনুকরণ করার আগে একটা জিনিস দেখতে হবে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুকরণ করে কিনা।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে এই জন্য তার হুকুমটাও মেনে চলা ফরজ। আমি এখনই চললাম এ কথা বলে আমার কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামী যখন চলে গেল, যাওয়ার পরে 4 মাস পরে কে যেন এসে আমাকে বলতেছে, তোমার স্বামীকে আবারও যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে, 4 মাস পরে তোমার স্বামী আবার ফিরে আসবে। ওই রকম আবার 4 মাস চলে গেল, কিন্তু আমার স্বামী আসলো না। আর একজন এসে আমাকে খবর দিয়ে গেল, তোমার স্বামীকে আবারও যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে, 4 মাস পরে আসবে। আজকে 12 মাস পূর্ণ হলো আমার স্বামীর আজকে ফিরে আসার কথা। এই জন্য আমি আমার স্বামীর জন্য গান গাইতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন যে হাফসা রে, এই পৃথিবীতে একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে, কতদিন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, কষ্ট হয় না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই প্রশ্নের উত্তরে বললেন, বাবা, একজন মেয়ে তার স্বামীকে ছাড়া 4 মাস থাকতে পারে, এরপরে তার কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। দুধ পাঠায়া সাদকে যখন তিনি ফিরে আনলেন, আনার পরে বললেন, সাদ, কতদিন তুমি যুদ্ধের ময়দানে আসো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে 12 মাস হয়ে গিয়েছে। এরপরে বললেন, তুমি এখনই বাড়ি যাও, বাড়ি যাওয়ার পরে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করো। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে তার যে সেনাবাহিনী আছে, তার সৈন্যবাহিনী আছে, তাদের ভিতরে তিনি 3 দিনের, প্রতি মাসে 3 দিনের ছুটির আইন করে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বললেন, স্ত্রীরে গতকালকে রাত্রে কেউ এসেছিল? বললেন, এক পথিক এসেছিল, তার বিরুদ্ধে আমি 3টি মামলা করেছি, লিপিবদ্ধ করেছি। আমি খলিফা ওমরের কাছে তার বিরুদ্ধে আমি 3টি মামলা দিব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে এসেছিল সে আর কেউ নয়, তিনি আমাদের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আজকেই আমার সাথে জবাবদিহিমূলক আচরণ করেছে, আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার।